ভারতের একটা ঘটনা বলি। এমন এলাকা, নির্জন এলাকা, মানুষের বসত বাড়ি বড় কম। ওই এলাকার মানুষ নামাজ রোজা বোঝে না, ইবাদত বন্দেগী ততটা বোঝে না। রাজধানীর সাথে তাদের যোগাযোগ খুবই কম। কিন্তু ওই মহল্লায়, ওই এলাকায় একজন আল্লাহর ওয়ালা মানুষ আছে, যে লোকটার কাজ হলো প্রতিদিন কাজ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী প্রতিদিন বিকাল বেলা খাবার তৈয়ার করে। কিন্তু তার কাজ হলো কাঠুরিয়া। এই কাঠুরিয়া সারাটা দিন কাঠ কাটে, বিকাল বেলা বাজারে বিক্রি করে চাউল ডাউল যা প্রয়োজন তা নিয়ে বাড়িতে আসে। আসার পরে ওইগুলো রান্না করে রাত্রিবেলা খায়। কাঠুরিয়া রাত্রিবেলায় খানা খেয়ে ঘুমানের আগ দিয়া কোরআন তেলাওয়াত কিন্তু সে জানে না, শেখে নাই, কিন্তু কোরআনের প্রতি বড় ভালোবাসা তার। এত ভালোবাসা, মনটা উজাড় করে কোরআন শরীফকে সে ভালোবাসে। একটা খণ্ড কোরআন শরীফ তার বাসার ভিতরে ছিল 30 খণ্ড, 30 পারা 30 খণ্ড, কিন্তু তার বাসায় ছিল একটা খণ্ড মাত্র। কিন্তু আলেমদের মুখে শুনেছে কোরআনে কারিমকে যে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসবে। এই কথা শুনিয়া কাঠুরিয়া প্রতিদিন শোয়ার আগে এইভাবে ওযু টযু করিয়া সুন্দর করে কোরআন শরীফটা এইভাবে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে না। কিন্তু প্রত্যেক দিন ওই কোরআনের আয়াতের উপর দিয়া, লাইনের উপর দিয়া হাতটা এইভাবে ঘোরায় আর জর করে কান্দে আর কয়, আল্লাহ তোমার এটা কালাম, এটা হলো তোমার কালামুল্লাহ, তোমার বাণী। আমি পড়তে পারি না, যদি পড়তে পারতাম মন উজাড় করে পড়তাম। তবে আল্লাহ এই কালাম তোমার কালাম, পৃথিবীর কোন মানুষ এই কালাম বানায় নাই। আল্লাহ তোমার কথা এত সুন্দর, তোমার কথার মধ্যে কোনো ভুল নাই, তোমার এই কোরআনের ভিতরে কিঞ্চিত সন্দেহ নাই। তোমার এই কালামুল্লাহ মানুষকে জান্নাতি করবে। আবেগপ্রত হইয়া কোরআনের প্রতি ভালোবাসা দেখাইয়া ওই যে একটা পারা কোরআন শরীফ লাইনের উপর দিয়া দিয়া হাত ঘুরায় আর কয়, হাজা কালামুল্লাহ, এটা হলো আমার আল্লাহর কালাম। হাজা কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এইভাবে প্রত্যেকটা লাইনের উপর দিয়ে হাত ঘোরায় আর জরজর কইরে কান্না করে। এইভাবে প্রত্যেক রাত্রে তার আমল ছিল এইটা। এই কাঠুরিয়া যখন মারা গেছে, এইবার জানাজার নামাজ কে পড়াবে? ওই এলাকায় জাননেওয়ালা কোনো আলেম নাই যে তার জানাজার নামাজটা পড়াইয়া কবরের ভিতরে সুন্দর রূপে রেখে দিবে। এরকম যোগ্যতা সম্পন্ন আলেম ওই গ্রামে নাই। এই জন্য বাবা, মাদ্রাসার প্রয়োজন আছে, হেফজখানার দরকার আছে। বাংলাদেশে যদি 50 বছর হেফজখানা না থাকে, মাদ্রাসা না থাকে, মানুষ কুকুরের মতো জন্ম নিবে, কুকুরের মতো জন্ম নেবে, কুকুরের মতো মৃত্যুবরণ করবে, কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে। জানাজা দেওয়ার মানুষ পাওয়া যাবে না। জোরগান ঠিক না বাঠি? এই লোকটির ছেলেরা বড় বিপদে পড়ে গেছে। আমার বাবার জানাজা কে পড়াবে? যদিও আমরা জানাজার নামাজ কম শিক্ষিত মানুষ দিয়া পড়াইয়াও নেই, কিন্তু বাবাকে কবরে কে রাখবে, কিভাবে রাখবে? মহা মুসিবতে পড়ে গেছে। এইবার বাবাকে দাফন করানোর জন্য গোসল দিয়া সন্তানেরা এইবার বাবার লাশটা নিয়ে কবরস্থান ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দেখি কোন লোকে এই রাস্তা দিয়া যায় কিনা, টুকি দাঁড়িয়েলা কোন মানুষ পাওয়া যায় কিনা। ছেলেরাও অপেক্ষা করতেছে, এলাকাবাসী অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখা যায় একজন সাইকেল বাইসাইকেলে করে একটা লোক আসে, যার সুন্দর দাড়ি, মাথায় একটা টুপি। এইবার তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেছে যে পাইছি রে মাওলানা, পাইছি। এই টুপিওয়ালাকে দিয়ে আমার বাবার আপনার কবরের ভিতরে রাখবো, জানাজার নামাজ পড়াবো, সবকিছু এই মোল্লাকে দিয়া করব। অনেক আনন্দিত। এইবার যখন ওই চাকরিজীবী লোকটা ওই কাছে চলে এসে
বলতেছে হাতকে এইভাবে করে, ও ভাই দাঁড়াও, আমার বাবাকে একটু কবরে রেখে যাও, আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া তোমার হাত দিয়া কবরে রেখে যাও। আমার বাবাকে কিভাবে কবরে রাখবো আমাদের জানা নাই, এলাকাবাসীও তেমন দক্ষ না। এইবার বলতেছে, ও জানাজা পড়নেওয়ালা ভাইরা, আমার অফিসের টাইম একেবারেই সন্নিকটে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, তবে তোমরা যদি আমাকে হেল্প করো আমি অল্প সময়ের ভিতরে কামটা কমপ্লিট করে চলে যাই। অত্যন্ত রাজি এবং খুশি হয়ে গেছে। হুজুর তালি নামেন, তাড়াতাড়ি কইরা আমরা কাটা সোজা করছি, আপনি তাড়াতাড়ি জানাজা পড়ান। জানাজাটা কমপ্লিট করে এইবার হুজুর কবরের ভিতরে নামছে, চাকরিজীবীওয়ালা কবরে নামছে, আরো দুইজনকে নামাইছেন, আপনার মাথার কাছে সে নামছে, আর দুইজনকে দুই সাইডে মানে পাশে দাঁড় করাইয়া দিছে, লাশটা সুন্দর করে ডান কাতে শুয়াইয়া দিছে, সুন্দর রূপে মাটি মুটি দিয়া এইবার দোয়া করে লোকটা চলে গেছে। অফিসের ভিতরে ঢুকবে, আইডি কার্ড চেকিং হচ্ছে, আইডি কার্ড জমা দেন। এইবার পকেটের ভিতরে হাত দিয়ে দেখে আইডি কার্ডটা নাই। দেখবেন যারা অফিস আদালতে চাকরি করে এই জায়গায় আইডি কার্ড ঝোলানো থাকে, স্কুলে পরে পোলা পান, এই যে ব্যাস আছে না নাই, এখন পকেটে হাত দিয়ে দেখেছে আইডি কার্ড নাই, মুসিবত হয়ে গেছে। হাই হাই রে, ঢুকতে তো দিবেই না। আইডি কার্ড কি হইলো, আইডি কার্ড কি হইলো, স্মরণ হয়েছে নিশ্চিত ওই যে কবর, কবরের ভিতরে যে মাইয়ারটা আমি রেখে আসছি, হামু দিছিলাম, নিশ্চিত ওই হুট করে পইরা মাটির লাগে এই হবে, তাছাড়া কোন পথ আমি দেখতেছি না। বাইসাইকেল আবার ব্যাক করছে, আইতাছে দেখে কবরের মানুষ, ওই মাইয়াতের মানুষ দাফন কাফন আগের মাটি মুটি সব কমপ্লিট করে এইবার অনেক রাস্তায় চলে গেছে। দাঁড়াও ও ভাইরা, দাঁড়াও, তোমাদের সাথে আমার বড় মানে জরুরি কথা আছে। তোমাদের প্রয়োজন আমি মিটাইছি, আমার প্রয়োজন তোমাদের মিটাতে হবে। কি হয়েছে ও মোল্লা ভাই, কি হয়েছে আপনি একটু খুলে বলেন। তোমার বাবাকে তখন কবরের ভিতরে রাখতে গিয়েছিলাম, আমার পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে, এটা আমার অন্তর থেকে কয়, এই জন্য তাড়াতাড়ি করে আসো, কবরের এক সাইড দিয়ে খনন করো, খালি যেই জায়গা আমি নামছিলাম ওই জায়গাটা নিরিখ করে ওই জায়গাটা তোমরা খনন করে দাও, লাইটের মাধ্যমে আমি ওই আইডি কার্ডটা নিয়ে আসবো। এবার তারা আবার পুনরায় ব্যাক করলো, করার পরে যেই জায়গা ওই লোকটা নেমেছিল কবরের ঠিক ওই জায়গাটা খনন করা আরম্ভ করে দিল। অল্প খনন করার পর এইবার যখন লাইট মেরেছে দেখে যে হা আইডি কার্ডটা লাশের এক সাইড দেয়া পড়ে আছে। এইবার ওই লোকটারে কইছে ভাইজান আপনার আইডি কার্ডটা আনেন। এইবার আইডি কার্ড আনতে গেছে, চোখ দিয়া ভালো করে দেখে তাকাইয়া আইডি কার্ড পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে যে শুধু আইডি কার্ড পড়ে আছে তা নয়, পুরো কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ফুল দিয়া জড়ায়া রাখছে। পুরো কবরের ভিতরে জান্নাতি ফুল, বাসনা আর গ্রাম। চিৎকার মারছে এই মাইয়াতের আত্মীয় স্বজন ছেলেরা, তোমার বাবার কি আমল ছিল? তোমার বাবা দুনিয়াতে কোন আমল করছে, কি ভালো কাজ করছে, একটু আমার কাছে বলবানি, আমি সেই আমল করব। এবার ছেলেরা ডাক দিয়া কয় আমার বাবা ছিল বড় গরিব মানুষ, আমার বাবা গরিব ছিল, প্রত্যেক দিন ফজরের নামাজের পর কাঠ কাটতে যেত, সারাটা দিন আমার বাবা কাঠ কেটে বিকাল বেলা ওই কাঠ বিক্রি করে আমাদের জন্য খাবার সরবরাহ করছে। আমার বাবার তো এরকম আহামরি যাইয়ে কোনো আমল আমাদের চোখে পড়ে না। তোমরা সঠিক বলতে পারবা না, আজকে আর অফিস ক্যান্সেল করে দিলাম, অফিসে যাব না, চলো যাই। তোমার বাবার কোন আমল ছিল তোমার মায়ের কাছে শুনলে বোঝা যাবে তোমার আব্বার ভিআইপি কি আমল ছিল। আইডি কার্ড নিয়ে এবার ওই যে যারা এই লোকটাকে দাফন কাফন করার জন্য আত্মীয় স্বজন ছেলেরা এসেছিল তাদের সাথে বাড়িতে রওনা করেছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। গেছে সন্তানেরা ঘরের ভিতরে আগে প্রবেশ করেছে। মাগো
জানাজা সঠিকভাবে হয়েছে, দাফন কাফন সঠিকভাবে হয়েছে। আল্লাহর একজন পরহেজগার মানুষ পেয়েছিলাম। মা এইবার বড় করে শ্বাস ফালাইয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो, आशिकों का क्या मजा है माशूकों से पूछियो, गुलजरेरा क्या मजा है बुलबुली से पूछियो, मियां ने आशिक माशूक रमजियत किरामन कातिबिन राहम खबर नीस। अल्लाहु আকবার। খুশি আমার স্বামী যে চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম, আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। এইবার মাকে ডাক দিয়ে কয়, মা যেই লোকটা জানাজা পড়াইছে, বাবা কি কবরে শোয়াইছে, তোমার সাথে একটু কথা বলবে। কি কথা বলবে? আমি পর্দা মেনটেন করি, কি কথা বলবে? মা গো, তুমি পর্দার আড়ালে থাকো, লোকটা ওই সাইডে থাকবে, তোমার সাথে দুই চারটা জরুরি কথা বলবে। মা গো মা, তোমার জামার ভাগ্য বড় ভালো, তোমার স্বামী বড় ভাগ্য ভালো, তোমার স্বামীর সাথে মহান আল্লাহ সুন্দর আচরণ করছে। শুধু তাই নয়, তোমার স্বামীর কবরকে আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করছে। মাগো, তোমার হাজবেন্ড, তোমার স্বামী কি আমল ছিল একটু বলবানি? আমাকে একটু দয়া করে বলো। মা ডাকিয়া বলে, বাবা ঠিক বাবাজি, আমার স্বামীর এরকম কোন ভিআইপি আমল আমি তো দেখি না, তবে একটা আমল আমার মনে পড়ে, একটা আমল তার আমার বেশি বেশি মনে পড়ে। সারাটা দিন কাটকাঠিয়া বিকাল বেলা বাজারে বিক্রি করিয়া সদাই এনে আমার কাছে দিত। মাগরিবের নামাজ পড়ে শোয়ার আগ দিয়া ওযু করে ওই যে তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা উনি ওই বইটা সামনে নিয়ে যার যার করে কান্না করছে আর কইছি, এটা হলো আমার আল্লাহর কালাম, এটা হলো আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের ভিতরে ভুল নাই, আমার আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নাই, আমি পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা, তবে আমার আল্লাহর কালাম, এটা হলো আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কথা বলে বলে স্বামীকে কাঁদতে দেখেছি, দুই চোখ বেয়ে পানি পুরে বুকটা ভিজাইয়া ফলাইছে। আমি এই আমলটা আমার স্বামীর দেখেছি। এইবার পথিক ভাই তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, গো ভাই, ওই বইটা আনো দেখি, তোমার বাবার যে তাকের ভিতরে বইটা রয়েছে, ওই বইটা আনো দেখি। কি বই? বাংলা বই না ইংলিশ বই, নাকি এটা কোনো আপনার, নাকি এটা কোনো ইতিহাসের বই, নাকি কোনো নভেল বই? আনো আমার কাছে তোমার বাবার বইটা একটু দেখি। বড় সন্তান এইবার চেয়ার ফালাইয়া ওই তাকের উপর থেকে বইটা এনে ওনার হাতে দেয়, দিয়া খুলে দেখে যে সর্বপ্রথম লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম পারাটা কোরআন শরীফের প্রথম পারাটা ওই বইয়ের